বাঙালি মানেই শেষ পাতে চাটনি বা টক। তাই আজ আমি বাঙালির প্রিয় একটা রেসিপি পুঁটি মাছের টক বানাবো। এটা বানাতেও যেমন সহজ তেমন খেতেও হয় খুব সুস্বাদু। তো নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা মণ্ডল। আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পুঁটি মাছের টক করার জন্য আমি এখানে দেখুন পুঁটি মাছ নিয়েছি। কীরকম সাইজের দেখুন, একটা বেশ বড় বড় সাইজের পুঁটি মাছ নিয়েছি। এখানে 300 গ্রাম পুঁটি মাছ আছে। মাছগুলো আমি সুন্দর করে কেটে এবং ধুয়ে নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে হলুদ গুঁড়ো মেশাবো। হলুদ দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে। হলুদ দিয়ে দিলাম। মাছটাকে ম্যারিনেট করতে গেলে হলুদ লবণটা আগে মেশাতে হবে। লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। এবারে ভালোভাবে মাছগুলো আমি হলুদ লবণটা মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার জন্য একটু বেশ পরিমাণে আমি সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটা গরম করে নিলাম। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ঢেকে ঢেকে ভাজা করে নেব। আমি এখানে তেঁতুলটা নিয়েছি, দেখুন কতটা। এই এতটা তেঁতুল নিয়েছি। আমি গরম জলে এই তেঁতুলটা ভিজিয়ে রাখবো, তাহলে তেঁতুলের কাঠটা বেরোতে সুবিধা হবে। একটু মিশিয়ে দিচ্ছি। এবারে এই তেঁতুলটা ভিজতে থাকুক, আমি ওধারে মাছটা ভেজে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাছ ভাজা কিন্তু আমার সবই হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নিয়ে নিচ্ছি। এবারে এই তেলেই, এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সরিষা, যেটা আমাদের রাই সর্ষে বলে, কালো সেই সর্ষে। এখানে আমি তেঁতুলটা গরম জলে ভিজিয়েছিলাম, ওই জন্য দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেঁতুল থেকে কাঠটা বেরিয়ে গেছে। এবারে আমি ভালোভাবে চটকে নিয়েছি। নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এরকম চেপে চেপে দিয়ে দিলাম, যাতে টকটা ভালোভাবে বেরিয়ে যায়। আমি এগুলোকে দেবো না, ছিবড়াগুলোকে ফেলে দিলাম। এবারে আমি এই জলে কিছু মশলা মেশাচ্ছি, খুব বেসিক মশলা, এমন কিছুই নয়। হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এবারে আমরা এই মশলাটা সুন্দর করে মিশিয়ে দেব। এবারে আমি এখানে আরও কিছু জল অ্যাড করছি। হাফ বাটি পরিমাণে জল দিলাম। এবারে এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, টেস্ট অনুযায়ী দিয়ে এবারে মশলাটা আর ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ফোটার জন্য অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, আর দিয়ে দিচ্ছি একটু খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। টেস্টটা আরও সুন্দর করার জন্য, ঠিক লবণ লঙ্কা সব ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ টকের তরকারি চিনি তো মাস্ট ব্যালেন্স করার জন্য। এবারে ভালো করে একটু মিশিয়ে দেবো। দেখুন খুব সিম্পল রান্না, আর গরমের সময় কিন্তু এই পুঁটি মাছের টক বা যে কোনো চুনোচানা মাছের টক দারুণভাবে কিন্তু আমাদের শরীরের পক্ষে উপকার। তো বন্ধুরা দেখুন এত সুন্দর একটা সিম্পল রান্না। আর একটু ফুটবে বন্ধুরা, কারণ একটু মাছের ভিতরে তাহলে মশলা এবং টকটা ভালো ঢুকবে। একটু ফুটে উঠলে তারপরে আসছি। এবার একটু দেখব টেস্ট করে যে
লবণ লঙ্কা মিষ্টি কেমন হয়েছে। একটু লবণ কম আছে, আমি তার জন্য একটু আবার অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা আমার কিন্তু এখানেই কিন্তু পুঁটি মাছের টক এখানেই কমপ্লিট হচ্ছে। বন্ধুরা এরকম সিম্পল রান্না বাড়িতে সবাই মিলে করে খান আর আনন্দেতে থাকুন। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।